যে কেউ নতুন করে করতে গেলে তার অবশ্যই একটু অভিজ্ঞতা থাকতে হবে। ব্রয়লারের চেয়ে কালার বার্ডের প্রফিট পার্সেন্টেজ আরও বেশি এবং কালার বার্ডের চেয়ে হাইব্রিডের প্রফিট মার্জিন আরও বেশি। জসিম ভাই, জি ভাইয়া, আপনি তো এই খামার জগতে 6 বছর, তাই না? জি, আনুমানিক 6 বছর। 6 বছর। আচ্ছা, আপনার এই হাইব্রিড সোনালির সাথে কি আপনি এই 6 বছরে কি এই কালার বারটা শুরু করছেন, না এটাই রিসেন্ট তুলছেন শুধু? না, আসলে আমি কখনো করছেন এই? হ্যাঁ, এটা আমি আগেও করছি, হাইব্রিড সোনালি করছি, এমনকি ব্রয়লারও করছি। আচ্ছা, আমার এর আগের বেস কিন্তু ব্রয়লার ছিল। আচ্ছা, মানে আগে ছিল ব্রয়লার, মানে এর আগের বেসটা রিসেন্টলি, এর আগের যে বেসটা এটা কয়বার করছেন এই? এটা এই পর্যন্ত অনেকবার করা হয়েছে। কয়বার স্পেসিফিক বললে আপনি মনে করতে হবে যে 10 বার, 12 বার, 15 বার, 20 এরকম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো অবশ্যই মনে হয় এটার মধ্যে আপনি সম্ভাবনার কিছু একটা, হ্যাঁ, আপনি এটা করতেছেন, তাই না? জি জি, এটা আসলে বিষয়টা হচ্ছে এরকম, এটা সোনালিটা আমাদের করতে প্রায় একটা সময় সোনালি প্রায় 70 থেকে 80 দিন লাগতো। আচ্ছা, 800 গ্রাম হইতে। জি, এটা আপডেট হয়ে এটা কিন্তু হাইব্রিড, ক্লাসিক, সুপার হাইব্রিড হয়ে গেছে হাইব্রিড সোনালিটা। জি, বা এখনও অরিজিনাল সোনালি আছে, কিন্তু ওটা বিশেষ করে খুব কম সংখ্যক লোকে করে, খুব কম, আমাদের অত অঞ্চলে নাই বললে চলে। এরপরে আসছে যেটা, এটা হচ্ছে মূলত এই ফ্রান্স থেকে আনা, যেটুকু জানি বিভিন্ন কোম্পানি আনে, ফ্রান্স থেকে এটা কিন্তু অনেকেই আনে কোম্পানিগুলো। আচ্ছা, আনার পর এটা হচ্ছে কালার বার্ড। জি, এটা খুব দ্রুত বর্ধনশীল। আচ্ছা, আপনি দেখতে ঠিক সোনালির মতো, আনুমানিক কাছাকাছি, কালার সেই রকম কালারফুল, লাল কালার, কালো কালার, সোনালির মতো দেখতে যেরকম, বাট এগুলো একটু সাইজে একটু বেটে হয় এবং মাংস একটু বেশি হয়। আচ্ছা, ল্যাসটা থাকে না তেমন একটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডিস্টেন্স, বাট খুব দ্রুত ওজন চলে আসে। তার মানে আপনি কি ব্রয়লার থেকে এটাতে ইয়াটা করাটা কি আপনি ভালো মনে করতেছেন? এখানে আসলে ব্রয়লারের যেরকম এই সময় কম লাগে, বাট ব্রয়লারের যেরকম পরিশ্রমটা বেশি, সোনালিতে তার চেয়ে একটু পরিশ্রম কম। খরচের দিক দিয়ে? খরচটাও তুলনামূলক কম ব্রয়লার থেকে। লভ্যাংশের দিক দিয়ে যদি বলা হয়? লভ্যাংশটা আসলে বাজারের উপর ডিপেন্ড করে। যদি বাজার ভালো থাকে, ব্রয়লারের চেয়ে কালার বার্ডের প্রফিট পার্সেন্টেজ আরও বেশি এবং কালার বার্ডের চেয়ে হাইব্রিডের প্রফিট মার্জিন আরও বেশি। আচ্ছা, তো আসলে জসিম ভাই, আপনার সাথে কথা বলে এবং আপনার খামারটা দেখে আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। আসলে এরকম সুন্দর খামার আসলে খুব কম দেখছি, যে এত পরিপাটি, এত গোছালোভাবে আপনি যে খামারটা পরিচালনা করতেছেন এবং এদের যে রোগ ব্যবস্থাপনা, খাবার ব্যবস্থাপনা, সব কিছু টাইম ম্যানেজমেন্ট করে আপনি দিচ্ছেন। খুবই ভালো লাগছে আপনার কাছে শুনে দেখে এই জিনিসগুলো। তো ভাইয়া, যদি আমাদেরকে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু কথা বলেন, সেটা নতুন যারা উদ্যোক্তা, জি, নতুন করে যদি কেউ শুরু করতে চায়, তাদের জন্য আপনার কাছ থেকে কী পরামর্শ রাখবেন একটু যদি বলেন। আসলে আমি তো একজন প্রান্তিক খামারি, ওদের ব্যাপারে আমার পরামর্শ দেওয়াটা ঠিক হবে না। তারপরও আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু বলতে পারি, সেটা হচ্ছে আসলে আমরা কোনো কিছু না জেনে করা, কিন্তু সেটা রিস্ক, অনেক বেশি রিস্ক। যে কেউ নতুন করে করতে গেলে তার অবশ্যই একটু অভিজ্ঞতা থাকতে হবে। সে হয়তো কারোর সাথে একটু দেখে শিখে নিল, অথবা একটা সরকারিভাবে অনেক কোর্স আছে, বা আপনার এই যে যুব উন্নয়ন থেকে প্রাণী সম্পদ বা পোল্ট্রি সেক্টরের উপরে কোর্স আছে, একটা কোর্স করে একটু ধারণা নিয়ে সে যদি শুরু করে এবং সে যদি আল্লাহর উপর ভরসা রেখে সে যদি কঠোর পরিশ্রম করে, আমার কাছে মনে হয় এই সেক্টরে, বিশেষ করে প্রাণী সেক্টরে, যেমন পোলট্রি এবং প্রাণী, এই দুইটা সেক্টরে যথেষ্ট সম্ভাবনা একটা সেক্টর, যেটা এই বাংলাদেশ সরকার গবেষণা যেটা পেয়েছে, পার স্কোয়ার ফিট, প্রতি স্কোয়ার ফিটে, পার ফ্লোরে, মানে প্রতি ফ্লোরে সর্বোচ্চ 5,000 টাকার মতো ইনকাম করা সম্ভব শুধু একমাত্র এই সেক্টরে। যে সেক্টরটা টেক্সটাইল সেক্টর এই পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন এবং আপনার সম্ভাবনার সেক্টর ছিল, ওইটাকেও হার মানাতে পারে একমাত্র পোলট্রি এবং প্রাণী সম্পদ সম্প্রসারণ যে সেক্টর। এটা এখানে আরেকটা বিষয় সংযোগ করা লাগে, যেটা আপনি প্রথমত সব কিছু খেয়াল রাখতে হবে। 2 নম্বরে হচ্ছে আপনি ভালো বাচ্চা নিতে হবে। 3 নম্বর হচ্ছে আপনি ভালো ফিড নিতে হবে। 4 নম্বর হচ্ছে আপনি চোখ কান খোলা রেখে, যে আপনার বাজার চলতেছে, মুরগির রেট মনে করেন বাচ্চা রেট চলতেছে, আমি 15 টাকা করে নিচ্ছি। এখন আমি যদি অন্য একজন মনে করেন 25 টাকা দিয়ে আনছে, তাহলে সেখানে 10,000 টাকা, 10 টাকা করে পার পিসে ডিফারেন্স হচ্ছে। 5,000 বাচ্চাতে কত? 5,000 বাচ্চাতে প্রায় 50,000 টাকা ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে, তো 10 টাকা ডিফারেন্স হলে 50,000 টাকা ডিফারেন্স যদি এরকম হয়ে যায়, তাহলে তার জন্য লস, সে এখানে মার খেয়ে গেল। আবার বিক্রি করার সময় যদি বাজারটা আছে মনে করেন এক্স্যাক্টলি 200 টাকা, সে যদি বাজারটা তার ডিলার বা তার মধ্যস্থতাকারী সে যদি মনে করেন 180 টাকা দেয়, তাহলে এখানে 20 টাকা করে প্রতি কেজিতে লস। অতএব চোখ কান খোলা রেখে ভালো বাচ্চা, ভালো ফিড, ভালো ম্যানেজমেন্ট এই সেক্টরকে
উন্নয়ন এবং এবং সমৃদ্ধ করতে পারে এবং লাভবান একটা সেক্টর হিসেবে করতে পারে আমার কাছে মনে হয়। ধন্যবাদ ভাই, আপনার সাথে থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। জি দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি জসিম ভাইয়ের যে হাইব্রিড সোনালী মুরগির খামার এবং কালার বার্ড মুরগির খামারটা আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা তার মুখ থেকে শুনেছি এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি কিভাবে তিনি এই মুরগিগুলো লালন পালন করতেছেন এবং কোনো মুরগি যদি কোনো রোগে বা কোনো সমস্যা যদি আক্রান্ত হয় তাহলে সেই সকল সমস্যাগুলো কীভাবে তিনি মোকাবেলা করতেছেন। পাশাপাশি তিনি এই মুরগিগুলোকে কিভাবে খাবার ব্যবস্থাপনা করতেছেন তার সব কিছু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি যখন শুরুতে এই মুরগিগুলো কিনে নিয়ে আসছেন, অর্থাৎ একদিনের বাচ্চা নিয়ে আসছেন, তখন তিনি কিভাবে এই মুরগিগুলো গ্রেডিংটা করছেন তিনি সেই বিষয় সম্পর্কে আমাদেরকে বলেছেন। দর্শক, আপনারা যারা নতুন উদ্যোক্তা খামার শুরু করার চিন্তা করতেছেন, খামার করার ইচ্ছা পোষণ করতেছেন, সেই বিষয়েও জসিম ভাই আমাদেরকে পরামর্শ দিয়েছেন। সেটা হলো, আপনারা যারা নতুন উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান, সেটা হলো যে আপনারা যদি সম্ভব হয় কোনো একটা ট্রেনিং সেন্টার হোক, সেটা প্রাইভেট কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা প্রাইভেট কোনো ট্রেনিং সেন্টার অথবা সরকারি কোনো ট্রেনিং সেন্টার যদি হয়, সে সকল প্রতিষ্ঠান থেকে যদি আপনারা ট্রেনিং নিয়ে যদি খামার শুরু করতে চান, সেটা কিন্তু আপনারা ভালো কিছু একটা কিছু করতে পারবেন। না হয় আপনারা যদি শুরু করেন একটি খামার, তাহলে সেখানে দেখা যায় এক্সপেরিমেন্ট হিসেবে হয়তো ভালোও করতে পারেন আপনারা, বা অনেক সময় দেখা যায় লসের সম্ভাবনাটা থাকে বেশি। তো আপনারা যদি কোথাও থেকে বিশেষ করে ট্রেনিং নিয়ে আসতে পারেন, সেটা অনেক ভালো হয়। অথবা কোনো একটা খামারের সঙ্গে থেকে যদি 1-1.5 বছর বা 2 বছরে যদি কোনো একটা অভিজ্ঞতা থাকে, তাহলে আরও ভালো হয়। দর্শক, দেশ বাংলার আমাদের আজকের এই পর্বটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খামারি বা নতুন কোনো উদ্যোক্তার সাথে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।